ঘরে কি তোমাদের একটু টক দই বেঁচে গেছে? যদি থেকে থাকে আমার এই রেসিপিটা দেখে চটপট তোমরা বানিয়ে নাও এই রেসিপিটা। আজকে আমরা বানাবো টক দইয়ের রায়তা। তো এই রায়তা তোমরা গরম গরম পরোটা, বিরিয়ানি বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো। তো দেখে নাও চটপট এই রেসিপিটা। নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। ইটালি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলো তাহলে দেরি না করে শুরু করে দিই। তো আমি এখানে কিছুটা টক দই নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা আর কিছুটা ধনেপাতাও নিয়েছিলাম। তো সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। তারপরে নিয়েছি একটু টক দই, সেই টক দইটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। আসলে টক দইটা আমার অনেকটা না ড্রাই ড্রাই মতন ছিল, কেননা জল ভাবটা একটু কম ছিল। আমি কি করেছি, সামান্য কিছুটা জল দিয়ে দিয়ে টক দইটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। একদম পুরো স্মুথ করে নিয়েছিলাম টক দইটাকে। দেখো জল দিয়ে দেখো টক দইটাকে একদম স্মুথ করে নিয়েছি। করে নেওয়ার পরে এতে আমরা দিয়ে দেবো আস্তে এখানে শসা কুচি, পরিমাণ মতন পেঁয়াজ। আমার আসলে একটু পেঁয়াজটা একটু বেশি কাটা হয়ে গেছিলো, যার জন্য কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তারপরে এর মধ্যে আবার আমরা অ্যাড করব পরিমাণ মতন সাদা নুন আর বাড়িতে ভেজে রাখা জিরে গুঁড়ো। আমরা এর মধ্যে জিরের গুঁড়োর মধ্যে তেজপাতা, গোটা জিরে, তারপরে গোলমরিচ আর শুকনো লঙ্কা এইগুলো দিয়ে আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা। সেই মশলাটা আমরা পরিমাণ মতন একটু দিয়ে দিয়েছি। আর চাট মশলা দিতে হয়, তো সেই চাট মশলার বদলে আমি এখানে দিয়ে দিয়েছি জলজিরা। এটাও তোমরা পারলে চাট মশলাও দিতে পারো বা এটা জলজিরা দিলেও চলবে। আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন বিট নুন দিয়ে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে ভালো করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। তোমরা পারলে এর মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারো, কিন্তু আমি এতে চিনিটা অ্যাড করিনি। আমার একটু নুনটা কম হয়েছিল বলে আমি আবার পরে একটু নুন আমি অ্যাড করেছিলাম। তোমরা পারলে একটু চিনিও দিতে পারো, খেতে ভালোই হবে, খারাপ লাগবে না। দেখো আমার এখানে রায়তাটা রেডি হয়ে গেছে। তোমরা এবার এটা খাওয়া গরম গরম পরোটার সাথে বা বিরিয়ানির সাথে বা ফ্রাইড রাইসের সাথে দেওয়ার জন্য একদম রেডি। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালোই লাগবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। টাটা।